হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে ডিম ভাপা করে দেখাবো। তো তার জন্য ফার্স্টে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে নুন দিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 3টে ডিম দিয়ে ইউজ করেছিলাম, তো যে কটা ডিম আপনারা দিতে চাইছেন সে কটা এখানে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তো আমি ডিমগুলোকে এখানে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর ডিমগুলোকে ফাটানোর পরে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে মিক্সচারটা যাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে, নালে কিন্তু ওই গোলমরিচের গুঁড়োগুলো ডেলা হয়ে থাকবে বা চারিদিকে কিন্তু মিক্স হবে না। এইবার একটা আমি টিফিন কৌটোর মধ্যে ভাপাবো। তো টিফিন কৌটোটার মধ্যে আমি আগে থেকেই সর্ষের তেল ব্রাশ করে রেখেছিলাম। একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় ডিমটা থেকে। দিয়ে আমি ঢাকনাটা আটকে দিলাম। এবার কড়াইতে জল দিয়ে দেবো একটু বেশি করে। তো ওই জলের ভাপেতেই কিন্তু ডিমটা ভেতরে সিদ্ধ হবে বা বসবে আর কি, জমবে ডিমটা। তো এইভাবে প্রায় আমাকে রেখে দিতে হবে 20 থেকে 22 মিনিট মতন। 22 মিনিট না হলেও 20 মিনিট মতো কিন্তু রাখতেই হবে। আর এটার জন্য একটা মশলাও আমি পেস্ট করে রাখছি, পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে। তো কারিটা সেই দিনকে আর করা হয়নি। তো ভালোভাবে বসতে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে দিলে হবে না, জমতে দিতে হবে, টাইম দিতে হবে ডিমটাকে। এটা খেতে খুবই টেস্টি হয়। তো এরকম সেদ্ধভাবেই আমরা সেদিনকে খেয়েছিলাম। যদি কেউ চাইছেন এটার কারি করেও খেতে পারেন, খুবই টেস্টি হয়। তো আমি ওপর থেকেও একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ বাষ্পটা পুরোপুরি বাইরে চলে যাচ্ছিল। ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি ডিমটা জমে যাবে, তো সেই জন্য আমি ওপর থেকেও একটা ঢাকনা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটা ভাতের সাথে খেয়েছিলাম এই সেদ্ধ অবস্থায়। এটা কিন্তু খুবই পুষ্টিকর হয়। দেখুন আমার ডিমটা কিন্তু জমে গেছে, এইরকম দেখতে হয়েছিল। এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে আমরা নামিয়ে নেব, কারণ এইরকমভাবে তো খাওয়া যাবে না। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম, দিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। খুবই গরম ছিল, আমার হাতে গরম লাগছিল, দেখুন ধোঁয়া উঠছিল। তো তাও আমি আস্তে আস্তে কাটছিলাম। আমি পিস পিস করে নিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। এটা কিন্তু টেস্টি আর হেলদিও, পুষ্টিকর খাবার। ডিমের পুষ্টিটা পুরোই পাওয়া যায়। আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।